হযরত নূহ আলাইহিস সালামের মেজ পুত্র শামের বংশধারাটি ছিল আধ্যাত্মিকতা সভ্যতার কেন্দ্রবিন্দু। শামের প্রধান পুত্রগণ আরফাকসাদ, লুদ, আরাম, আশুর ও ইলাম। এদের বংশধারা পৃথিবীর ইতিহাসের আধ্যাত্মিকতা, একত্ববাদ এবং ঐশ্বরিক হেদায়েতের প্রধান উৎস। এই পবিত্র ধারা থেকেই জন্ম নিয়েছেন ইতিহাসের শ্রেষ্ঠ পথ প্রদর্শক ও প্রভাবশালী নবী রাসূলগণ। এই ধারার আদি নবীদের মধ্যে রয়েছেন হযরত লুত আলাইহিস সালাম ও হযরত সালেহ আলাইহিস সালাম। তবে এই বংশতালিকায় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে তিনটি প্রধান আসমানি ধর্ম ইহুদি, খ্রিস্টান ও ইসলাম এর পরম শ্রদ্ধার আধ্যাত্মিক গুরু ও মিলনস্থল হিসেবে মান্য করা হয়। শামের বংশধরকে বলা হয় মধ্যপ্রাচ্যের হৃৎপিণ্ড। মক্কা, মদিনা, জেরুজালেম, বর্তমানে সৌদি আরব, ফিলিস্তিন, জর্ডান, মিশর, সিরিয়া, ইরাক, ইরান, ওমান, কাতার থেকে শুরু করে 7 মহাদেশের প্রতিটি প্রান্তরে একত্ববাদের মশাল জ্বালিয়েছিলেন তারা। শামের বংশধররা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকেননি, তারা উত্তর মেরুর হিমশীতল অঞ্চলের কাছাকাছি থেকে শুরু করে ভারত মহাসাগরের নীল জলরাশি পর্যন্ত তাদের সাম্রাজ্য ছড়িয়ে পড়ে। এটিই ছিল পৃথিবীর আধ্যাত্মিক মেরুদণ্ড। ইহুদি ও খ্রিস্টান ধর্মের প্রসারে ইউরোপের ইতালি, ভ্যাটিকান, গ্রিস, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, পোল্যান্ড, ইউক্রেন ও অস্ট্রেলিয়ার প্রতিটি ঘরে আধ্যাত্মিক আদর্শ পৌঁছে গেছে। অন্যদিকে ইসলামের দাওয়াত এশিয়া ও আফ্রিকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তুরস্ক ও মধ্য এশিয়ার দেশগুলোতে একত্ববাদের সুদৃঢ় ভিত্তি গড়ে তুলে। এমনকি সুদূর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও চিলি এবং ওশেনিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি ও পাপুয়া নিউ গিনিতেও এই 3 ধর্মের অনুসারীরা মানবতা, শিক্ষা ও উন্নত সংস্কৃতির মশাল জ্বালিয়ে রেখেছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে শুরু করে রাশিয়ার তাতারস্তান পর্যন্ত শামের এই বংশধারা আজও ন্যায়, অন্যায়, পুনরুত্থান এবং জান্নাত জাহান্নামের শাশ্বত সত্যের প্রচার চালিয়ে যাচ্ছে। ইয়াফেসের বংশধররা যখন বৈশ্বিক যুক্তি দিয়ে পৃথিবীকে শাসন করছে, তখন শামের বংশধর এই নবী রাসূলদের দ্বারা আজও মানুষের আত্মাকে এবং সৃষ্টিকর্তার প্রেমে সিক্ত করে নৈতিক ভারসাম্য বজায় রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 মহিমান্বিত পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম ও হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে নবুয়তের ধারাটি 2টি শক্তিশালী শাখায় বিভক্ত হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এই পবিত্র বংশধারাতেই আবির্ভূত হন হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের মহান পথ প্রদর্শক হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম। পরবর্তীতে এই ধারাতেই জন্ম নিয়েছিলেন সম্রাট নবী হযরত দাউদ আলাইহিস সালাম, যার উপরে দ্বিতীয় আসমানি কিতাব জাবরুন নাজিল হয়। তার কোনো নিজস্ব ধর্ম ছিল না, কারণ মুসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া তাওরাত কিতাবেই ছিল তখনকার আইন কানুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত আল ইয়াসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও হযরত ইয়াইয়া আলাইহিস সালাম। এই আধ্যাত্মিক ধারার পূর্ণতা পায় হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে, যা সমগ্র মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে আসেন। এইরকম আরো গভীর ভিডিও পেতে আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।